বিবির সঙ্গে আলোচনা করে আপনাকে দাওয়াত দিতে এসেছি ইয়া রাসূলুল্লাহ। তবে একটা কথা, আপনার 2 থেকে 3 জন সাথীকে নিয়ে আমি যাবেন আমার বাড়িতে দাওয়াতে যাবে। ও বাবা যাবে, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমি দরদি নবী। আমার সাহাবাদেরকে ফেলে আমি খাই নাই, আমি সাহাবীদেরকে ফেলে আমি কেমন করে তোমার বাড়ি দাওয়াতে যাব? ও বাবা যাবে, একটুখানি খুলে বলো বাবা। ওই সময় হযরতে সাহাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলতে আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বাড়িতে যে আটাটা রয়েছে ওই আটার খামি তৈরি করলে, ওই খামির রুটি তৈরি করলে 2 থেকে 3 জন মানুষ খেতে পারবে। হুজুর এই জন্যই বলি আপনার 2 জন সাহাবীকে নিয়ে আমার বাড়িতে পৌঁছে যাবেন। আল্লাহর নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বাবা যাবে, তুমি ঘাবড়ায়ো না বাবা, চিন্তা করো না বাবা, ঘাবড়িয়ে যেও না বাবা, চিন্তা করো না বাবা। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার এই চাদরটা নিয়ে যাও। ওই আটাটাই যখন পানি দেবে, ওই আটা যখন খামি তৈরি করবে, আমার চাদর দিয়ে ঢেকে দিতে বলবে। আর যে গোশত রান্না করা হবে ওই গোশতের হাঁড়িটা আমি রাসূলুল্লাহ না যাওয়া পর্যন্ত জানো ওই হাঁড়ির ঢাকনা না খোলা হয়। জোরে বলে। 2 জনের খাবার, 3 জনের খাবার রয়েছে বাড়িতে, তারপরের দিন কি খাবে চিন্তা নেই, ভাবনা নেই, তবুও নবীকে দাওয়াত দিয়ে তারা খাওয়াবে। জোরে বলেন না। যে আমার বাবাজি ভাইরা, হুজুর বললেন বাবা যাবে, আমি তো এমন করে আমার সাহাবীদেরকে ফেলে যেতে পারবো না বাবা, পারবো না। এই বাবাজি, আমাদের সমাজে অনেক মানুষ বিভিন্ন রকমের আছে, আছে না নাই গো? কথা বলে না, আছে না? বিভিন্ন রকমের মানুষ আছে। কিছু কিছু মানুষ কিপটে আছে। কি আছে বলেন? কিপটে বুঝেন তো নাকি ভাষা? কিপটে কাকে বলা হয়? কঞ্জুসকে বলা হয় কিপটে। এমন কিপটে যাকে বলা হয় হার কিপটে। কি কিপটে? হার কিপটে। এখন ও বিয়ে করেছে, বিয়ে করে আপনার যে বিবিটা এসেছে সেই বিবিটা হলো বাপেরই একলা মেয়ে, আর 4 ভাই রয়েছে, 4 ভাইয়ের 1 বোন। তো মেয়েটা এসেছে, এসে আপনার ওই কিপটেটার বাড়িতে আর কিছু রান্না হয় না, খালি ডাল আর আলু ছানা। কি হয়? খালি ডাল আর আলু ছানা, ডাল আর আলু ছানা। ওই মেয়েটা খেয়ে 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 অভ্যাস হয়ে গেছে, কিছু তো করার নাই, স্বামী যা দেবে তাই খেতে হবে। এখন ওই মেয়েটা বাপের বাড়ি বেড়াতে গেছে, বেড়াতে গিয়ে মা বলছে, বিটি জামাই কি তোকে খেতে দেয় না? তো মেয়েটা তখন দুঃখ করে বলছে, মা এমন কপাল করে একটা জামাই দিয়েছো, সে ডাল আর আলু ছানা ছাড়া কিচ্ছু খায় না। 4 ভাই শুনে বলছে, তাই নাকি? বলছে হ্যাঁ। বলছে ঠিক আছে, অসুবিধা নেই, বাড়ি যাওয়ার সময় একবার দেখা করো। বোন বাড়ি যাওয়ার সময় ভাইদের সঙ্গে দেখা করতে গেছে, তো ভাই এমন করে আপনার একটা পারফিউম দিয়েছে যেটা অজ্ঞান হয়ে যায় মানুষ। কথা বুঝছেন না? বোঝেন? হ্যাঁ। বোন বাড়ি গেছে, দোলা ভাই ঘুমিয়ে গেছে, শুয়ে পড়েছে, আর ওই সময় বোন ওই পারফিউমটা সঙ্গে দিয়েছে, নাকে দিয়ে দিয়েছে, দোলা ভাই অজ্ঞান। আর ওই 4 ভাই এসে কাঁধে করে তুলে নিয়ে গিয়ে সোজা বাঁশতলায়। কোথায়? বাঁশতলায় নিয়ে গিয়ে বাঁশ গাছের সঙ্গে বেঁধেছে, ভালো করে বেঁধে চোখে মুখে একটু পানি দিয়েছে। পানি দেওয়ার পরে ওর জ্ঞান ফিরেছে। বলছে আমি কোথায়? বলছে তুই আর বেঁচে নি, তুই এখন কবরে। কোথায়? তুই এখন কবরে। ও এদিকে তাকায়, দেখে হ্যাঁ অন্ধকার, পাখির কিচির মিচির, এদিকে সামনে পিছনে সব দিকে অন্ধকার, রাতের বেলা নাকি গো?
তা ও এমন করে বিশ্বাস করে নিয়েছে যে হতেও পারে। তো তোমরা কারা? বলছে আমরা প্রশ্নকারী। তোরা জানিস না, শুনিস নি কোনো মিলাদে? বলছে কি প্রশ্ন করবেন তো করেন। বলছে সব প্রশ্ন রেখে দে, আগে একটা প্রশ্নের উত্তর দে। আল্লাহর নিয়ামত থেকে, আল্লাহর দয়া থেকে তুই কি কি খাওয়া দাওয়া করেছিস একটু আগে বল। হ্যাঁ, কি কি খাওয়া দাওয়া করেছিস আগে বল। ও তখন বলছে এ তো কবর, কবরে তো মিথ্যা বলা যাবে না। তা মিথ্যা আর বলবো নি, আমি ডাল আর আলু ছানা ছাড়া কিচ্ছু খাইনি। যেই বলেছে ওই বাঁশ তুলে মেরেছে বাম করে একবার। এই তুই মাছ দেখতে পাসনি, তুই সবজি দেখতে পাসনি, খালি ডাল আর আলু ছানা, ওই নিয়ামত গুলো তুই খাসনি কেন? আবার বলে আবার মাছ মেরে মেরে আবার অজ্ঞান করে দিয়েছে। অজ্ঞান করে আবার যেমন বিছানায় শুয়েছিল ওইরূপ ভাবে শুইয়ে দিয়েছে। সকাল হয়ে গেছে, ঘুম ভেঙে গেছে। বিবি এসে বলছে স্বামী গো আলু ফুরিয়ে গেছে, পয়সা দাও আলু কিনে আসি। ও তখন বলছে চুপ চুপ, খবরদার আলুর কথা বলিসনি, কবরে কি মাছ দিয়েছে। এই সাইজ করা যায় না, যায় না গো? হ্যাঁ, সাইজ করা যায়, কিন্তু এখন আলেমদের ওলামাদের হাত সব বাঁধা। হ্যাঁ, তা যতই চালাকি করেন আর যতই এমন করে আপনার এদিক ওদিক কাটার চেষ্টা করেন, ছাড় কেউ পাবে গো? কেউ পাবে না। নবীকে ভালোবাসতে শিখুন। নবী ছাড়া, নবী আমার আপনার কবরে আসবে, নবী আমার আপনার কবরে আসবে। আশেক যদি হতে পারি, দিওয়ানা যদি হতে পারি, আমার আপনার জীবনটা ধন্য হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা আমার, ও আমার আম্মা জানো বোনেরা, হালারা বেটিরা, আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীটা বাড়ি চলে গেলেন। ওই বাড়ি থেকে রাত্রি হয়ে গেল, সাহাবারা শুয়ে পড়লেন। ফজরের নামাজের সময় হয়ে গেল। মসজিদে নববী শরীফে মুয়াজ্জিনে আযান হযরতে বেলাল আল্লাহ পাকের খবর দিয়ে আযান দিতে আরম্ভ করেছে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। জোরে বলেন আল্লাহু আকবার। মুয়াজ্জিনে আযম কে? হযরতে বেলাল। হযরতে বেলাল এখনো পর্যন্ত যিনারা হাজী সাহেব আছে জিজ্ঞাসা করবেন, দেখেন আমার ভাই দুইবার গেছে উমরাতে, হ্যাঁ, জিজ্ঞাসা করবেন এখনো যারা হাবশি দেশের মানুষ আছে, হযরতে বেলালের বংশধর আছে, ওই উমাইয়া ইবনে খালফের আপনার যে মারের দাগ হযরতে বেলালের পিঠে ছিল, এখনো পর্যন্ত হুজুর বিলালের বংশধরের পিঠে সেই কালো দাগ রয়ে গেছে কিয়ামত পর্যন্ত। যত নাসাল, যত ওই গ্রুপে ওই আপনার বংশে জন্মগ্রহণ করবে, সবার ওই কালো চিহ্ন পিঠে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত আছে। কালো হয়েছে তো কি হয়েছে, মন পরিষ্কার ছিল। কথা বলে, মনে আল্লাহ নবীকে জায়গা দিয়েছিল। মন কোথায়, দিল কোথায়, কলব কোথায়, সব জিনিসের এক একটা রাজধানী আছে। এই দেহের রাজধানী হলো কলব, দেহের রাজধানী হলো দিল। কোথায় রয়েছে? বাম স্তনের 2 আঙ্গুল নিচে রয়েছে কলব। কোথায়? বাম স্তনের 2 আঙ্গুল নিচে। বাবাজি আমরা বুঝি নাই, জানি নাই, জানার চেষ্টাও করি। আল্লাহ নবী সাহাবা আজান দিলেন, হযরতে জাবেরের ঘুমটা ভেঙে গেল। বিবি সাহেবা ছাগল রেডি করো, আমি নামাজ পড়ে আসি। কিন্তু ওই ছাগলটা, হযরতে জাবেরের 2টা সন্তান ছিল। কয়টা? বলে 2টা আল্লাহ কোল আলো করে সন্তান দিয়েছিল। ছোট ছেলেটা ওই ছাগলটাকে প্রচুর ভালোবাসতো, প্রচুর ভালোবাসতো। সকাল হয়ে গেছে, ছেলেরা খেলা করতে গেছে, ছোট ছেলেটা খেলা করতে গেছে, আর হযরতে জাবের বাড়ি এসে বলছে বিবি চলো ছাগল নিয়ে। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা আমার, ও আমার আম্মা জানো বোনেরা, খালারা বেটিরা, আল্লাহ নবীর সাহাবা হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে বাবাজি
চাকুটাই তলোয়ারটাই ধার দিলে আম্মা জান সাহেবা ওই ছাগলটা নিয়ে আসলেন। ওই ছাগলটা নিয়ে এসে আল্লাহ পাকের নবী সাহাবা এমন করে বাবাজি চাকুটা ধার দিয়ে ওই ছাগলটাকে শুইয়ে দেয়। আর হযরতে যাবে ওই ছাগলের গলায় চাকু চালিয়ে দেয়। হযরতে যাবের কোটা বাছা করে দিয়ে আল্লাহ নবী সাহাবা বিবিকে ডাকলেন, ও বিবি সাহেবা, তুমি এবার রান্নাঘরে চলে যাও, রান্নাঘরে গিয়ে রুটিটা বেলো, রান্নাটা সেরে নাও। আমি দয়ার নবীকে, আমি মায়ার নবীকে আমি যাবে একটু আগিয়ে নিয়ে আসি, আমি একটুখানি আগিয়ে নিয়ে আসি। আল্লাহ নবী সাহাবা চলে গেলেন, আল্লাহ নবী সাহাবা চলে গেলেন। আর এদিকে মা রান্না করতে বসে গেছে, ওদিকে ছোট ছেলে বাড়ি এসেছে। বড় ভাইকে জিজ্ঞাসা করে, ও বড় ভাই যান, আমার ওই মহাব্বতের ছাগলটা কোথায়, আমার ওই ভালোবাসা ছাগলটা কোথায়? এই সময় বড় ভাই বললেন, আর দুনিয়াতে নাই, তোমার ওই মহাব্বতের ছাগলটাকে মা জননী ধরেছিল, আর আব্বা যান ওই ছাগলের গলায় চাকু চালিয়েছে। এই সময় ছোট ভাই কান্না কাঠি করে, রোনাজারি করে, না না না, এটা হতে পারে নাই, এটা সম্ভব হবে নাই, এটা মেনে নেব নাই। কেমন করে ছাগল জবাই করেছিল, ও বড় ভাই যান, ওই রকম ভাবে আমাকে দেখিয়ে দিতে হবে। ওই সময় বড় ভাই বলল, ভাই তাহলে চলো বাড়ির কান্থায়, বাড়ির কান্থায় নিয়ে গিয়ে ছোট ভাই যান আল্লাহ পাকের জমিনে শুয়ে যায়। আর বড় ভাই চাকু হাতে নাই, এমন করে বলে গলার উপর দিয়ে মিছে মিছে করে বড় ভাই দেখাই। ছোট ভাই মানবে না, ও ভাই যান, আপনি যে চাকু চালান, আমি তো মরি নাই, আমি তো মরি নাই। বড় ভাই যান ছোট ছেলে, নাবালক ছেলে, আর বুঝতে না পেরে ওই ছোট ভাইয়ের গলায় ওই চাকু চালিয়ে দেয়। গলা কাটা অবস্থাতে ওই ছোট ভাই যান মা 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 করে চিল্লায়। এমন করে রান্নাঘরে মা দৌড়ে চলে যায়, আমার বেটা কেন কান্না কাটি করে, আমার বেটা কেন রোনাজারি করে। মা যেমনি ওই জায়গায় পৌঁছে গেছে, আমার মা জননী ওই সময় দেখতে পাই, আহারে ওই ছোট ছেলেটা গলা কাটা অবস্থায় লাফালাফি করে। ওই সবাই বড় ভাইয়ের দিকে তাকাই, বড় ভাইয়ের দিকে মা জননী তাকাই। বড় ভাই পালাতে যাই, বড় ভাই পিছাতে যাই। আর একটা পাথরের সঙ্গে উঁচু ঢুকে, একটা পাথরের সঙ্গে টুকরা সঙ্গে লেগে গিয়ে বড় ভাই পা পিছলিয়ে গিয়ে এমন করে ওই জায়গায় পড়ে যাই। পড়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ ডাকে সারা দেয়। মা জননী এত কান্না কাটি করে। আজ আমার বাড়িতে দো জাহানের বাদশাহ, নবীদের সারদার, রাহাতুল আশিকিন, রাহাতুল মুসলিমিন নবী আমার বাড়িতে খাওয়া দাওয়া করবে। আমার বাড়িতে আমার বড় বেটা ইন্তেকাল করলো, আমার ছোট বেটা ইন্তেকাল করলো। আয় আল্লাহ, আমি মা জননী, আমি এখন কি করব, কি এখন উপায় আমার জন্য? মা জননী কান্নাকাটি করে আর এমন করে নিজেকে বুঝ দেয়। মা জননী কলিজা দুই বেটাকে নিয়ে ওই রান্নাঘরে পৌঁছে যায়। আর রান্নাঘরে নিয়ে গিয়ে সাদা কাপড় দিয়ে ঢেকে যায়, সাদা কাপড় দিয়ে ঢেকে দেয়। আর আল্লাহর নবী আসবে বলে আবার পুনরায় রান্না করতে বসে যায়।
জোরে বলেন না যে নবী আমার বাড়িতে আসবে, দুইজন কলিজার বেটা ইন্তেকাল করেছে, পাশে রেখে দিল। মা কান্নাকাটি করছে, আর নবী আসবেন তাই রুটি বেলতেছে। জোরে বলে সাহাবায়ে কেরাম। রাসূল বললেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহী। আখিরি জামানায় একটা সুন্নতে যদি কেউ পায়রাবি করে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই ব্যক্তিটার আমল নামায়ে 100 শহীদের দরজা সওয়াব আল্লাহ তার আমল নামায়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীকে ভালোবাসতে পারি না। আমল যদি দিতে হয় আমার নবীকে দিও, ভালো যদি বাসতে হয় আমার নবীকে দিও। আহা উম্মতের মায়ায় নবী কাঁদেন চার এখনো শুয়ে কাঁদে আপন রওজায়। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় আমার নবীকে বেশো। আল্লাহুম্মা محمد صل على محمد हर दम सबा से निकालो पाक नबी। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি, ওই নবীর ভালোবাসা আমি আগে হাদিস পড়েছি, আব্বা মা ভাই বোন অপেক্ষা করে নবীকে ভালোবাসতে হবে। আম্মা জান এমন করে দুটো কলিজার বেটা সাইড করে দিলেন যে আমি কাউকে জানতে দেব না, নবীর বেয়াদবি হয়ে যাবে, নবীর অসম্মানিত হয়ে যাবে, নবী এসে খাবার পাবে না। আবার নবীর জন্য আম্মা জান চোখে পানি নিয়ে রুটি বেলতে আরম্ভ করলেন। বাবাজি আমার ভাইরা, আল্লাহ নবী এমন করে জোহরের নামাজ পড়ে হযরত জাবেরের বাড়িতে পৌঁছে গেলেন। বাবা জাবের, ও বাবা জাবের, আমি যে বলেছিলাম হাঁড়িটা খুলতে মানা করেছিলাম, তুমি যাও আমার এই লালাটা ওই হাঁড়িতে একটু দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জাবের আল্লাহ নবীর সাহাবা গিয়ে দেখলেন বিবি কান্নাকাটি করছেন আর রুটি বেলছেন। বিবি কান্নাকাটি করছে আর রুটি বেলতেছে। ও বিবি, আজকে এত খুশির খবর, নবী আমার বাড়িতে এসেছে, তুমি কেন কান্নাকাটি করছো বিবি? আম্মা জান বললেন, পানিটা, চোখের পানিটা দুই রকমের হয়, একটা হলো খুশির চোখের পানি, খুশি থেকে কান্না, আর একটা দুঃখের কান্না হয়। আমি রাসূল আমার বাড়িতে এসেছেন তাই আমি আনন্দিত হয়ে কান্নাকাটি করছি। বলেন সুবহানাল্লাহ। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা আমার, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবেরকে ডাকেন, ও বাবা জাবের, আল্লাহ তোমার কোল আলো করে, আল্লাহ তোমার ঘর আলো করে, আল্লাহ তোমার মানিক জোড়া দান করেছে বাবা। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এই দস্তরখানা বিছিয়ে দিয়েছো, এই দস্তরখানায় খাবার এনেছো, আমি রাসূলুল্লাহ জানালাম তোমার ওই
কাছে আসবে আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমি খাওয়া দাওয়া করব না। বলে নবী আমার আলিমুল গায়ব দাতা, নবী আমার অদৃশ্যের খবর দাতা। আল্লাহ নবী বুঝতে পেরেছেন, আল্লাহ নবী জানেন, আল্লাহ নবী জানেন, এই জন্যই বললেন ও বাবা যাবে, যাও যাও তোমার কচি বাচ্চা দুটিকে নিয়ে এসো বাবা। আল্লাহ নবী সাহাবা চলে গেলেন, বিবিকে ডাকলেন, ও বিবি সাহেবা আমার কলিজার বাচ্চা দুটি কোথায়? তাদের আজ কপাল খুলে যাবে, তাদের আজ কপাল ভালো হয়ে যাবে, কেননা শাহিন শাহে মুখলাক নবীদের ভিতরে আযাব, আল্লাহ নবী সঙ্গে খাওয়া দাওয়া করবে। ও বিবি সাহেবা আমার কলিজার বেটা দুটিকে রেখে দাও। আম্মা জান কান্নাকাটি করে, আম্মা জান গোনাজারি করে, আর স্বামীকে বললে স্বামী গো, ও আমার স্বামী, আল্লাহ নবীকে গিয়ে বলে দেন আমার কলিজার বেটারা অনেক দূরে খেলাধুলা করতে গিয়েছে, এখন আসতে তাদের লেট হবে। আল্লাহর নবী জানো খাওয়া দাওয়া করে নাই, আল্লাহর নবী জানো দেরি না করে খেয়ে নাই। হযরতে জাবের আল্লাহ নবী সাহাবা জানে না, জানে না তার মানিক জোড়া আর নাই, তার মানিক জোড়া ওই সাদা চাদরের ভেতরে ওই রকম ভাবে শুয়ে আছে। হযরতে জাবের আল্লাহ নবীর কাছে পৌঁছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার কলিজার বাচ্চা দুটি একটু দূরে খেলতে গিয়েছে, ওদের আসতে দেরি হবে, হুজুর আপনি খাওয়া দাওয়া করে না, হুজুর আপনি খাওয়া দাওয়া চালু করে দেন। মায়ার নবী আমার বললেন ও বাবা যাবে, আমি রাসূলুল্লাহ আবার বলি তোমার মালিক জোড়া দুটিকে সঙ্গ না নিয়ে আমি আল্লাহর নবী খাবো না। জোরে বলেন, আর একটু জোরে হবে না? নবী আমার জানেন না, জানেন না? হ্যাঁ নবী জানেন, কিন্তু হযরতে জাবের জানেন না। নবী বলছেন এ যাবে তোমার দুটো ছেলেকে আমি সঙ্গ করে না নিয়ে আমি রাসূলুল্লাহ খাওয়া দাওয়া করব না। এই খাওয়ানোর মালিক কে গো? একটু জোরে বলে। আল্লাহ। আল্লাহ হলেন রিজিকের মালিক। আর আমাদের দিকে এমন করে আপনার কিছু কিছু মানুষকে যদি বলতে যাওয়া হয় বাবা একটু নামাজে চলেন, বলবে নামাজে যাব তো আমার 4টে মেয়ে কে মানুষ করবে? বলে না, বলে না গো? হ্যাঁ আছে না নাই গো? প্রশংসা প্রশংসা বিভিন্ন রকমের হয়, প্রশংসা বিভিন্ন রকমের হয়। খালি প্রশংসা করলে হবে না, প্রশংসা কোন জায়গায় করতেছি এটাও জানার দরকার আছে। আপনাদের ইমাম সাহেব আমার হাফেজ সাহেব ভাইজান ধরে নেন বক্তব্য দিয়েছে জুম্মার দিনে, আমার মুসল্লিয়ানে কেরামেরা বাড়িতে গিয়ে বিবিদের প্রশংসা করবে। বিবিদের প্রশংসা করা সওয়াবের কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সত্যি তাই, বিবির প্রশংসা করা কি সওয়াবের কাজ হুজুর বলেছেন। তা একজন বাড়িতে গিয়েছে, বাড়িতে গিয়ে আমরা সে ডাল দিয়ে ভাত খেতে বসেছে। কি দিয়ে? ডাল দিয়ে ভাত খেতে বসেছে। তো ও তখন চিন্তা করছে আমাদের হাফেজ সাহেব হুজুর এমন করে বলেছিল বিবিদের প্রশংসা করতে, তো কি দিয়ে শুরু করব, কি দিয়ে শুরু করব? তো চিন্তা করে ভাবনা ভেবে বলতেছে বিবি তুমি এত সুন্দর ডাল রান্না করেছো, জীবনে আমি এমন ডাল খাইনি। বিবির তখন চোখগুলো মোটা মোটা হয়েছে। আচ্ছা মানুষ রাগলে মোটা হয় না খুশি হলে? কথা বলে না, রাগলে খুশি হয়। তো স্বামী মনে মনে চিন্তা করছে হয়তো আমার বিবির প্রশংসা একটু কম হয়েছে, প্রশংসা একটু কম হয়েছে, তাই আবার একটু বাড়িয়ে চাড়িয়ে বলতে যাচ্ছে এ বিবি জীবনে এমন রান্না এমন ডাল রান্না কোনো মিলাদে কোনো জলসায় কোনো বিয়ে বাড়ি কোনো মুসলমানি খানাতে কোনো আত্মীয়র বাড়িতে
আমি খাওয়া দাওয়া করিনি, সত্যি বলছি তোমার হাতে জাদু আছে। যেই বলেছে ওই রুটি বেলে, ওটাকে কি বলেন আপনারা? বেলুন। ওই বেলুন তুলে মাথায় কপাট করে ঝেড়েছে। স্বামী বেচারা বাবা, বিবির প্রশংসা করলাম, হুজুর বলেছে সোয়াব পাওয়া যাবে, তা সোয়াবের জায়গা তো আযাব পাওয়া যাচ্ছে। হ্যাঁ, কি কি অসুবিধা? বিবিকে জিজ্ঞাসা করছে, তুই মারলে কেন, তুই মারলে কেন? বলছে 10 বছর ধরে রৌদ্রের তাপে রান্না করি, কোনোদিন প্রশংসা করলে না। পানিতে ভিজে ভিজে রান্না করি, কোনোদিন প্রশংসা করলে না। আজকে রান্না করতে একটু দেরি হয়েছিল, আর পাশের বাড়ি থেকে ভাবির কাছ থেকে একটু ডাল নিয়ে এসেছিলাম বলে এত প্রশংসা করতেছ। কথা বোঝেননি মনে হয়? হ্যাঁ, আজ পাশের বাড়ি থেকে ভাবির কাছ থেকে একটু ডাল নিয়ে এসেছিলাম বলে এত প্রশংসা করছো। হ্যাঁ, তা প্রশংসা করতে গেলে একটু বুঝে শুনে করতে হবে যে ডালটা কার। কথা ঠিক না বলবো? নাহলে ওই বেরুনের বাড়ি খেতে হবে। একজন মা আমার 105 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করে দিক, হায়াতকে দারাজ করে দিক, আল্লাহুম্মা আমিন। আপনারা কি অসুবিধা মনে করছেন বাবা? হ্যাঁ, অসুবিধা মনে করছেন? হ্যাঁ বাবাজি, আল্লাহ নবী সাহাবা হযরতে জাবের, একটু শোনে, হৃদয় আপনার এমন করে যদি এক ফোঁটা চোখের পানি যদি ফেলতে পারেন, খোদার কসম ওই পানিটা আপনার জমিনে পড়বে না। জাহান্নামের ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারেন, ওই পানিটা আল্লাহ নূরের পিয়ারাতে করে এমন করে আল্লাহ রেখে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু দিলটা নরম করে। নবীকে কতটা সাহাবারা প্রাধান্য দিয়েছিল, ভালোবেসেছিল, কথাগুলো কেমন মেনেছিল। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা আমার, ও আমার আম্মা জান বোনেরা, খালারা বেটিরা, আল্লাহ নবী সাহাবা হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির কাছে আবার পৌঁছে গেলেন। ও বিবি সাহেবা, আল্লাহ নবী খাওয়া দাওয়া করবে নাই যতক্ষণ না আমাদের ছেলেকে না পাবো। আল্লাহ নবী ততক্ষণ খেতে বসবে নাই। বিবি সাহেবা আর না থাকারে ফেরে দুখরি কেঁদে উঠে বললে, স্বামী গো, আপনি আমার সঙ্গে আসেন। স্বামীর হাতটা ধরে নাই আর রান্নাঘরে পৌঁছে যাই। বিবি ওই সাদা চাদরটা সরিয়ে দেয়। হযরতে জাবের দেখে একটা ছেলে গলা কাটা আর একটা ছেলে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। হযরতে জাবের এত কান্নাকাটি করে, এত রোনাজারি করে, আল্লাহ আমার ছেলেদেরকে, আল্লাহ আপনার হাবিব ডাকে একসঙ্গে খাওয়া দাওয়া করবে বলে। আমার ছেলেদের কপাল খারাপ, আমার ছেলেদের কপাল মন্দ, আমার ছেলেরা আল্লাহ আপনার ডাকে সাড়া দিয়েছে। আল্লাহ নবী সাহাবা নবীর কাছে পৌঁছে গেলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আর ডাকাডাকি করবেন নাই, আপনি আর দেরি করবেন নাই, হুজুর আপনি খাওয়া দাওয়া করে না, হুজুর আপনি খাওয়া দাওয়া করে না। আল্লাহ নবী বললেন, ও বাবা যাবে, একটুখানি খুলে বলো বাবা ঘটনা। ওই সময় জাবের কান্নাকাটি করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার কলিজা টুকরা বেঈমানি, আমি বাড়ি থেকে চলে যাওয়ার পরে আমি ছাগল জবাই করেছিলাম কেমন করে। আমার বড় ছেলে ছোট ছেলেটাকে শুইয়ে দিয়ে গলার ভিতরে চাকু চালিয়েছে, আর আমার বড় ছেলেটা পিছনে পালাতে গিয়ে বা পিছনে হয়ে পড়ে ইন্তেকাল করেছে। আহারে বিশ্ব নবী আমার, রাহাতুল আশিকিন, রাহাতুল মুসলিমিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতিমুন নবিয়্যিন, নবী আমার আর বসে রইলেন না। আল্লাহ নবী বললেন, কোথায় বাবা তোমার ছেলে দুটি? ওই জায়গায় আমাকে নিয়ে চলো। আল্লাহর নবী ওই জায়গায় পৌঁছে গেলেন। ওই ছেলে দুটোকে আল্লাহ নবী দেখে নিলেন। নবী আমার ওই ছেলে দুটির পাশে আল্লাহ নবী সিজদায় রত হয়ে গেলেন। আল্লাহ নবী কান্নাকাটি করেন, আল্লাহ নবী রোনাজারি করেন। আল্লাহ পাক মালায়েকা জিবরাইলকে পাঠিয়ে দেয়, ও
কান্নাকাটি করতে মানা করো, আমার হাবিবকে রোনাজারি করতে মানা করো। আল্লাহর মালাইকা জিবরাইল আল্লাহর নবী কাছে পৌঁছে গেলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ও মায়ার নবী, আপনি কান্নাকাটি করবেন নাই, আপনি রোনাজারি করবেন নাই। আপনার কান্নাকাটি দেখে আল্লাহ পাকের ফেরেশতারা কান্নাকাটি করে, আপনার কান্নাকাটি দেখে আল্লাহ পাকের গাছগাছালিরা কান্নাকাটি করে। আল্লাহর নবী, আপনি কান্নাকাটি করবেন নাই, আপনি সিজদা থেকে মাথা তুলে নেন। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, ওই ছেলে দুটির নাম ধরে রাখলে আমার আল্লাহ পুনরায় আবার জিন্দা করে দেবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। বাবাজি, আল্লাহ নবী এমন করে সিজদায় রত হয়ে গেলেন। আল্লাহ বললেন, হে হাবিব, আপনি নাম ধরে ডাকেন, আমি আল্লাহ এমন করে ওদেরকে আবার পুনরায় জিন্দা করে দেবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে আলীর কেমন ঈমান একটুখানি বলি বাবা, আমি আসছি এই জায়গায়। হযরতে আলীকে আল্লাহ নবী বললেন, বাবা আলী, আমি হিজরত করে চলে যাচ্ছি বাবা, তুমি এই বিছানায় শুয়ে যাও। তাই তো নাকি গো? ঘটনা শুনেছেন না শোনেন নাই? হযরতে আলী নির্ভয়ে মনে কোনো ক্লাস না রেখে হযরতে আলী শুয়ে গিয়েছিলেন। কেন? ওনার একটা কথাই বিশ্বাস ছিল, যতটা বেঈমান হোক না কেন, যতটা শত্রু হোক না কেন, যতটা কাফের হোক না কেন, আমি আলী আমার একটা পশমও ক্ষতি করতে পারবে না। কেন? নবী আমার সোনা জবানে বলে গেছেন, বাবা আলী, আমার কাছে আমানতে যা টাকা ছিল তোমাকে দিলাম, ফজরের নামাজ পড়ে তুমি সেগুলো বুঝিয়ে দিবে, সবাইকে দিয়ে দেবে। নবী আমার দায়িত্ব দিয়েছে, মানে বেঈমানের আমার একটা পশম কিছু করতে পারবে না। এটা হলো ঈমান। কি গো আমার বাবাজি ভাইরা, হযরতে আলীকে এমন করে বাবাজি 5000 সৈন্যর কাছে পাঠানো হয়। বাবা আলী, একটু যাও না, দেখে এসো। আল্লাহ নবীর সাহাবা চলে গেলেন, গিয়ে দেখলেন 5000 সৈন্য মদিনায় আক্রমণ করবে। এই তোমরা কারা? বললো আমরা জাতিতে ইহুদি। জাতিতে কি? ইহুদি। কি করবে? বললো মদিনায় যাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে ধ্বংস করব, তাদেরকে নাস্তে নাবুদ করব, চলে আসব। হযরতে আলী ওই 5000 মানুষের ভিতরে চেতনা দিলেন, হুমকি দিলেন, একবার খালি মদিনায় আসো, ऐसा मार मारूंगा फिर कभी কথা বলে। হ্যাঁ, এখন ডায়লগ মনে পড়ে বের নাকি গো? হ্যাঁ, তো বললেন একবার খালি মদিনায় ঢোকো, বেরোনোর রাস্তা দেব। 5000 সৈন্য বেঈমান আপনার দাঁড়িয়ে আছে, হুজুর আলী একলা কথা বলছেন। আল্লাহ নবী বলছেন, এ আলী, এত সাহস কি করে পেলে? বললেন, হুজুর আপনি বলেছেন বাবা আলী যাও, গিয়ে দেখে এসো। এই যাও আর দেখে এসো মানে আমার ওরা কিছু করতে পারবে না। আপনি যে আসার কথা বলেছেন মানে আমার বিনা পশম ক্ষতিতে আমি আসতে পারবো, এটা হলো আমার ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সেই ঈমান কোথায়? আমি আসছি বাবা, চলেন আরেকটু আগে যাই। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা আমার, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীকে ভালো কেমন বেসেছিলেন, আল্লাহ নবীকে কতটা প্যার করেছিলেন। ও দুনিয়া এলাকাবাসীরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলায় আল্লাহর নবী দুনিয়া
জাহালের কাছে কলেমা নিয়ে গেলাম, আল্লাহকে মানলো না, কলেমা পড়লো না। আমি উতবার কাছে গেলাম, আল্লাহকে মানলো না, কলেমা পড়লো না। আমি সাইবার কাছে গেলাম, আল্লাহকে মানলো না, কলেমা পড়লো না। আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, আমি এজন্যই কান্নাকাটি করি, এজন্যই আমি রোনা জারি করি। আমার আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে জানাই, আয় আমার হাবিব পিয়ারা, আপনি কান্নাকাটি করবেন নাই। ও আবু জাহাল, ও বাবা সাইবা, ওরা কলেমা পড়লো কি পড়লো না, আমি আল্লাহ আমি জানি নাই, আমার যায় আসে নাই, আমি মুনাফিক নই। আয় আমার হাবিব গো, আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমি আল্লাহ পড়ব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন। আমার আপনার ইবাদতের আল্লাহ কি বাবাজি মুতাফেকি? কথা বলেন জরুরাত যে না, আমরা যেগুলো করছি এগুলো আমার আপনার জন্য আল্লাহ পাকে। আপনারা যদি কেউ নামাজ না পড়েন, কেউ রোজা না করেন, কেউ যদি মাদ্রাসায় দান না করেন, কোনো ক্ষতি হবে? কথা বলেন, কোনো ক্ষতি হবে? যে না, কিন্তু করলে আমি আপনি লাভবান হব। আমি প্রথমে বলেছি আব্বা মা কবরে, তারা শুয়ে শুয়ে আপনার জমি জায়গা পয়সা টাকা করি দিকে তারা তাকায় না, তারা তাকায় কোন দিকে? কখন আমার ছেলে আমার জন্য ইসালে সওয়াব করছে, একটু দোয়া করছে, মাগফিরাতের তলব করছে। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী এমন করে বাবাজি, আল্লাহ নবী বললেন তোমাদের আব্বা মায়ের কবর জিয়ারত করো। যদি তোমরা সপ্তাহে একদিন প্রতিদিন ফজরের নামাজ পড়ে পারো, আর যদি না পারো সপ্তাহে একদিন করে যাও, আর যদি না পারো তোমরা এমন করে মাসে একবার যাও, আর যদি না পারা যায় বছরে একদিনে তোমার আব্বা মায়ের কবরের পাশে দাঁড়িয়ে যেও। কিছু পড়া দরকার হবে না, তুমি খালি আল্লাহকে বলবে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, এটা আমার মায়ের কবর, এটা আমার আব্বার কবর, আল্লাহ আমাকে মানুষ করতে গিয়ে, আল্লাহ আমাকে দুমুঠো খাওয়াতে গিয়ে, আল্লাহ তারা হয়তো আপনার ইতায়াত বন্দেগী করতে পারে নাই। আয় আল্লাহ, আমি ছেলে বেটা হয়ে আমার আব্বা জানের কবরের পাশে দাঁড়িয়েছি, আল্লাহ আপনি আযাব দেবেন নাই, আল্লাহ আপনি শাস্তি দেবেন নাই। আমার আল্লাহ নবী জানালেন, ওই ছেলেটা যদি চোখের পানিটা ফেলতে পারে, আমার আল্লাহ ওই পানিটা কবুল করে দিয়ে আব্বা মায়ের কবরের আযাব হালকা করে দেবে। ও ভাই বাবাজিরা, ও সোনার মালিকেরা, জওয়ানেরা, আমি বলবো নবী আমার শেষদায় আছে, ওই ছেলে দুটোর নাম ধরে আল্লাহ নবী ডাকবে। আমি বলবো বাবা তবে একটুখানি আসেন। আল্লাহ নবীর ঘর, যে ঘরে কোরআনের শিক্ষা দেওয়া হয়, যে ঘরে নামাজের শিক্ষা দেওয়া হয়, যে ঘরে আল্লাহ নবীর বিষয়ে ঈমান আকীদা বিষয়ে শিক্ষা দেওয়া হয়, যে ঘর থেকে আপনার আব্বা মা কবরে শুয়ে আছে, কবরবাসী হয়ে গেছে, তাদের জন্য ফজরের নামাজ আদায় করে একটুখানি ইসালে সওয়াব করা হয়, দোয়া করা হয়। বাবাজি আব্বা মা মারা গেছে, দাদু দাদি মারা গেছে, তাদের জন্য কিছুই করতে পারি নাই বাবা, সাদকা হিসাবে, দান হিসাবে আল্লাহ নবীকে ভালোবেসে, আল্লাহকে ভালোবাসে আছো বাবা, আল্লাহ নবীকে ভালোবেসে
এই গভীর রাত্রিতে 2,000 টাকা নবীর ঘর মাদ্রাসায় একটুখানি কে আছেন আব্বা মায়ের নামে একটু দোয়া আছে। আমি মুসাফির হালাতে আছি বাবা, জিজ্ঞাসা করবেন হুজুরকে মুসাফিরের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। কে আছো বাবা? 2,000 টাকা একটু যদি না থাকে একটু লিখে দেবে। আল্লাহর কাছে প্রাণ ভরে একটু দোয়া চাইবো। আব্বাকে কোনদিন এমন করে ভালো একটা কম্বল দিতে পারিনি, চাদর দিতে পারিনি যে সেই আব্বা আজ কবরে, মা আজ কবরে। কোন একজন বাবাজি, কোন একজন মায়ের বেটা, আব্বার বেটা নাই এই মাহফিলে আব্বা মায়ের নামে মাদ্রাসায় 2,000 টাকা একটুখানি নামটা লিখাবে। প্রাণ ভরে তার জন্য দোয়া করব, আল্লাহ কবুল করে নেবে, আল্লাহ রাজি হয়ে যাবে, আল্লাহ খুশি হয়ে যাবে। নিশিরাত্রিতে বান্দা আর আল্লাহ, বান্দা বান্দির নিকটবর্তী হয়ে যায়। আল্লাহ ডেকে ডেকে বলেন, এ বান্দা বান্দিরা কে আছো গুনাহগার? বাবু বাবু চাচা আমার 500 টাকা নাকি? 500 টাকা নগদ দিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ দানকে কবুল করে নেন, আল্লাহ হায়াতি দারাজ করে দেন, আল্লাহ পাশে নিয়াতে যে আশাতে করিয়াছে দান আল্লাহ কবুল করে নেন। ওগো মেহেরবান, আল্লাহুম্মা আমিন। কে আছো বাবা? 2,000 টাকার আবদার করেছি। আল্লাহ নবী শাফাআতের জন্য দোয়া হবে, আল্লাহ নবী হাউজে কাউসারে পানির জন্য দোয়া হবে। মা আমার কবরে শুয়ে 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 বেটাদের দিকে কান্নাকাটি করে, আমার বেটা দান করবে, ওই দানের সওয়াবগুলি আমার আল্লাহ পাক আমার কবরে দেবে। কে আছো বাবা? একটু আসেন না, মুসাফা করবো, একটু আসেন। রসুল বললেন যে হাত দেয় আর যে হাত নেয় ওপরের হাতটা হলো উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। আলিকুল ভাই আমার প্রথম নম্বরে 2,000 টাকা দেবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আলিকুল ভাই 2,000 টাকার দাতা, জিন্দাবাদ বলেন। আল্লাহ পাকের কাছে আসেন, দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমার ভাইদার যে আশা যে নিয়তে করে আছে দার আল্লাহ কবুল করে দেন, আল্লাহ জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ আব্বা মা ভাই বোন দাদা দাদি যারা বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ তাদের কবরে এ সওয়াবার নজরানা যোগ্য পৌঁছাই দেবে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার বান্দা বান্দীরা আল্লাহ আপনার নবীর ঘরকে ভালোবাসে, আল্লাহ তারা টাকা গুলি দেয়, আল্লাহ সকলের ভালোবাসা টাকা দান করা গুলি আপনার শাহী দরবারে কবুল করে নেবে। আল্লাহ আপনি তাকে কোনোদিন অভাব দেবেন না। আল্লাহ তার বাড়ি থেকে আসমানি বালা আসমানে তুলে দেন, জমিনের বালাটা জমিনে দাফন করে দেন। শয়তানি ওয়াসওয়াসা, শয়তানি কুমন্ত্রণা থেকে আল্লাহ হেফাজত করবেন। আমিন আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবাজি 1200 টাকা নবী আমার দুনিয়ায় এসেছিলেন 12 তারিখে। কত তারিখে একটু বলো না যুবক? 12 তারিখে। এই 12 তারিখ উপলক্ষ করে, নবীর আগমন দিবস উপলক্ষ করে 1200 টাকা কোন একজন ভাই, আমি একটু আগে আপনি দেবেন। দেখেন আব্দুল কাদের ভাই পাশে আমার বসেছিল, ছিল কি না ছিল সেটা তার দানে বোঝা গেল। আল্লাহ তুমি কবুল করে নিও, গুনাহ খাতা আল্লাহ ক্ষমা করে দিও। 1200 টাকা আমার আব্দুল কাদের ভাই দেবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আরেকজন আমার আব্দুল কাদের ভাইয়ের সঙ্গে মিলিত হয়ে দ্বিতীয় নম্বরে কোন একজন ভাই 1200 টাকা দেখবেন। এরশাদ চাচা আমার বসেছিল নিচে,
দিয়ে গেল এমন করে আপনার 1200টা টাকা আল্লাহ কবুল করে দিক, হায়াতকে দারাজ করে দিক, আল্লাহুম্মা আমিন। এ মায়েরা বোনেরা, আমার মায়ের একটু গজল প্রেমিক হয় নাকি গো? গজল একটু ভালোবাসে। আমি বলবো মা, তবে একটুখানি কোন মা যদি একটুখানি 1200টা টাকা একটু বলে পাঠাতেন, আমি ছেলে আপনাদের এখানে যারা পড়ে তারাও আপনাদের মতন, আপনারই ছেলে, আপনারই ঘরের ছেলের মতন। আমার মায়েরা একটু 1200টা টাকা কেউ কোনো মা একটু পাঠান না। আর 3 নম্বরে কোন একজন ভাই, 3 নম্বরে একজন কোন, আমি বেশি বলিনি, 5000 10,000 বলিনি বাবা, আমি নবীর মহাব্বতে নবীর কথা বলছি, সিরাতুন নবী বলছি। নবী আমার সাহাবীদের কতটা ভালোবাসতেন, নবী আমার আমাদেরকে কতটা ভালোবাসতেন, আমি সেই দিকে লক্ষ্য করে বলছি। যুবক ভাইরা, 3 নম্বরে কোন একজন ভাই 1200টা টাকা আমি একটু আবদার করছি বাবা, দোয়া করব আল্লাহ পাক যেন আপনার টাকায় কমতি না রাখে, আল্লাহ যেন 700 টাকা বাকি আর 500 ক্যাশ। আমার ভাইয়ের নামটা মালিক শেখ। এটা তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক